গতকাল ৯ জুন ২০২৪ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি হাই ভোল্টেজ নাটক খেলা হয়েছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতীয় দল ১১৯ রান করেছিল। লক্ষ্য তাড়া করতে গিয়ে ম্যাচ হারতে হয়েছিল পাকিস্তানকে। হারের পর পাকিস্তানি অধিনায়ক বাবর আজম ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে অংশ নেন। ভারতের বিপক্ষে হারের বিশ্লেষণ করেছেন তিনি। এই ম্যাচে পাকিস্তানের বাজে পারফরম্যান্স দেখা গেছে। এর আগে বাবরের বাহিনী যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করেছিল। ভারতের বিপক্ষে ১২০ রানের টার্গেট না পাওয়াটা পাকিস্তানের জন্য লজ্জাজনক পরাজয়ের চেয়ে কম ছিল না। ম্যাচের পরে সাক্ষাৎকারে বাবর পরাজয়ের মূল কারণ জানিয়েছেন। তিনি বলেছিল, আমরা ভালো বোলিং করেছি, ব্যাটিং করতে গিয়ে পরপর ২ উইকেট হারান এবং প্রচুর ডট বলও করেন। আমরা মাঝের ওভারগুলোতে অনেক বেশি ডট বল খেলেছি। ট্যালেন্টার ব্যাটসম্যানদের কাছ থেকে খুব একটা আশা করা যায় না। আমাদের প্রথম ওভারগুলো ভালো ব্যাটিং করা উচিত ছিল, কিন্তু একটি উইকেট পড়ে যাওয়ায় আমরা প্রথম ৬ ওভার ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি। পিচটা ভালোই ছিল, বল ভালোই আসছিল এবং কিছু বল অতিরিক্ত বাউন্স হয়েছিল। তবে শেষ ২ ম্যাচে জিততেই হবে আমাদের। আমরা বসে আমাদের ভুল নিয়ে আলোচনা করব, কিন্তু শেষ ২ ম্যাচের জন্য অপেক্ষা করছি। বন্ধুরা টস হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর ভারতীয় দল ১৯ ওভারে ১১৯ রানে ১০ উইকেট হারান। ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন ঋষভ পান্ত। ৩১ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটসম্যানই দুর্দান্ত পারফর্ম করতে পারেননি। অক্ষর প্যাটেল ১৮ বলে ২০ রানের ইনিংস খেলেন। রোহিত শর্মা ১২ বলে ১৩ রান করেন। বিরাট কোহলিও করেন ৪ রান। ১২০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তান দল থেকে ব্যাটসম্যানদের খারাপ পারফরমেন্স দেখা গেছে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান ৪৪ বলে ৩১ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। এছাড়া বাবর আজম ১৩ রান করে আউট হন এবং উসমান খানও ১৩ রান করে আউট হন। ২০ ওভারে পাকিস্তান মাত্র ৭ উইকেট হারিয়ে ১১৩ রান করতে পারে।